আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি এবং আজকে তিনি মডেল হিসেবে না অভিনেত্রী হিসেবে আমাদের সাথে রয়েছেন, কারণ তার ক্যারিয়ার মিডিয়া অনেক দিন হলেও কিন্তু তিনি ডেবিউ করছেন একটা ফিল্মে আজব কারখানা, সেটা সম্পর্কে আমরা শুনবো। তো কেমন লাগছে এতদিন পরে ডেবিউ করে? ডেবিউটা তো আসলে এই মুহূর্তে করা না, ডেবিউটার জার্নি হচ্ছে 2019-এ শুরু হওয়া। তো ডেবিউ আমার সেদিনই হয়ে গিয়েছিল যখন আমি ফার্স্ট এই শুটিংয়ের সঙ্গে যুক্ত হই, সিনেমাটার সঙ্গে যুক্ত হই। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যেহেতু এটা আমার প্রথম ফিল্ম, আর এটার পিছনে অনেক ইমোশনসও আছে। এমন না শুধুমাত্র করার জন্য করে গেলাম, সেরকম সিনেমা করলে আমি হয়তো অন্য ধরনের সিনেমা আগেই চয়েস করতাম, কিন্তু আই চোজ দিস ফিল্ম বিকজ আমি চাচ্ছিলাম যে আমার ইন্ট্রোডাকশনটা যেন সেভাবে হয়, যেমন গুণী মানুষদের হাত ধরে হয়, এবং তারা আমাকে কিছু শেখাতে পারে এবং শিখিয়ে কাজটা করাতে পারে। আমি যেন নিজেই সব না পারি, আমাকে সব পারতে হবে না, আমাকে শিখিয়ে নিলে আমি পারবো, আমাকে শেখালেই আমি পারবো, আমাকে ডিরেক্ট করলেই আমি পারবো। সো সেখান থেকে আমার মনে হয় যে ইটস আ ফিল্ম ক্লোজ টু মাই হার্ট, দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম। আর এখানে ভালো লাগার অনেক কিছুই আছে। আমার ডিরেক্টর একজন মেয়ে, শবনম আপা, শি রিমাইন্ডস মি অফ মাই মাদার। তারপরে হচ্ছে সামিয়া আপা হচ্ছে প্রডিউসার, সে তো ভেরি স্ট্রং পার্সোনালিটি। তো এদের সঙ্গে থাকাটাই তো একটা স্ট্রেংথের ব্যাপার। এরা তো নিজেদের স্ট্রেংথেই আরেকজনকে উঁচু করে দিতে পারে। আর সেখানে স্ক্রিনটাও আমার শেয়ার করতে হয়েছে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তো তার সঙ্গে থেকেও তো অনেক কাজ শেখা, কারণ একটা প্রুভেন অ্যাক্টরের সঙ্গে কাজ করতে গেলে এক ধরনের পারফরমেন্স বের হয়, একটা অ্যামেচার অ্যাক্টরের সঙ্গে কাজ করতে গেলে আরেক ধরনের পারফরমেন্স বের হয়। একজন না বোঝা ডিরেক্টর কখনো এনজি করে না, হ্যাঁ ওকে ডান, কিন্তু একজন বোঝা ডিরেক্টর বলে যে না এটা হয় নাই, ঝাড়ি মারবে। সো আমাকে আপা ঝাড়ি টাড়ি মারতো, আপা আমাকে অনেক সময় দিয়েছে, আমাকে অনেক ট্রেন আপ করেছে জাস্ট টু মেক মি রেডি, যে তার সঙ্গে যেন আমি অ্যাক্টিংটা ঠিক মতন করতে পারি এবং অনেক বিলিভেবল মনে হয়, এবং এটা করতে পেরেছি। সো দর্শক যখন হলে যাবে, অফকোর্স তারাও বুঝতে পারবে যে ঠিক এক্স্যাক্টলি আমাকেও হয়তো আগে তারা এভাবে দেখেনি। যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি ছিল, যে পরমব্রত চট্টোপাধ্যায়, নাকি নারী পরিচালক সেটি, নাকি আপনার চরিত্রটি? এটা যদি একটু বলেন। আমি যেখানে থাকবো, আমি যে চরিত্রটা প্লে করব, সে তো কোনো না কোনোভাবে কিছু না কিছু তার স্ট্রেংথ থাকবে, বা স্ট্রং কি বলেন, কিছু না কিছু তার একটা স্ট্রং পার্ট থাকবে, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, একটা নারী শক্তির কিছু একটা থাকবেই সেখানে। তো অনেক ভোলা ভালা আমাকে কেউ ভোলাচ্ছে, বা আমি অনেক ধোকা খাচ্ছি, অবলা, হ্যাঁ, সেই ক্যারেক্টার থেকে স্ট্রং ক্যারেক্টারই আমাকে মানাবে বেশি। কিন্তু আমি ওটাও প্লে করতে পারবো, আমি প্লে করেছি। কিন্তু রিজন তিনটা: আমার প্রযোজক সামিয়া জামান, আমার ডিরেক্টর শবনম ফেরদৌসী আপা চেয়েছেই যে আমি এই কাজটা করি, কারণ সে তো আসলে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও আগে থেকে মিটিং টিটিং করেছিল। তো তার একটা স্ট্রং পার্সোনালিটি দরকার ছিল, যে তার এই ক্যারেক্টারের যতটুকু ডেয়ারিং পার্টও আছে, বা এই ক্যারেক্টারটা তার সঙ্গে যে একেবারেই স্পন্টেনিয়াসভাবে কাজ করবে, সেই মানুষটাও তার লাগতো। সো ওইভাবে আমার মনে হয় যে অবভিয়াসলি রিজন তো ছিলই, অভিনেতা তো রিজন ছিলই একটা, কিন্তু তিনটা রিজন আমি বলবো, তিনটা নাম। আপনার চরিত্রটি নিয়ে যদি একটু বলেন, যে আসলে কোন চরিত্রে আপনি? আমার যে চরিত্রটা, সেই চরিত্রটাও একজন প্রমিনেন্ট মডেল ক্যারেক্টার, কিন্তু বাকিটা তো আমি বলতে পারছি না, সেও একজন মডেল। তো আমার মডেলটাকে ক্যারেক্টারাইজ করতে, কি পরে মডেলটা কীভাবে, এই ক্যারেক্টারটা কীভাবে কথা বলে, কীভাবে মুভমেন্ট করে, সেটাতে সে আমাকে কোনোই সাজেশন দিতে হয়নি, ওটার জন্যই তারা আমাকে নিয়েছে। কিন্তু বাদবাকি যেই কনফিডেন্ট পার্টটা লাগতো, যে একদমই স্পন্টেনিয়াস ফ্ললেস পারফরমেন্স করতে হবে, যাতে মনেই না হয় যে সে এত কাজ করে ফেলেছে আর এটা আমার ফার্স্ট সিনেমা, এটার জন্য মনেই না হয়। তো আমার মনে হয় যে সেখান থেকে ইট কেম আউট গুড। এই মডেলিং থেকে অভিনয়ের যাত্রাটা আসলে কতটা কঠিন ছিল, মডেল ইমি থেকে অভিনেত্রী ইমি হয়ে ওঠাটা, এটা একটা ব্যাপার। আর একটা, যে অনেকদিন ধরে যেহেতু আপনার ক্যারিয়ার, আপনাকে সবাই চেনে, কোথাও কি একটু এই ভয়টাও লেগেছে কিনা, যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, এখন অভিনয় যদি আমি ভালো না করি, সেক্ষেত্রে আমার ভক্ত বা ফলোয়াররা ডিসঅ্যাপয়েন্টেড হবে কিনা, এই ধরনের চিন্তাও ছিল? এই চিন্তাটা ছিল দেখেই তো আমি 2004, 5, 6, 7, 8, 9, 10 এই সময়গুলোতে যেসব সিনেমার অফার পেতাম,
বা তারপরেও যেগুলো পেয়েছি সেগুলো তো আমি রাজি হইনি ঠিক এই কারণটাতেই। কারণ আমি কখনোই চাইনি যে আমার এত কষ্ট করে স্টাবলিশ করা মডেলিং ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা বা মানুষের যে মানে গ্রহণযোগ্যতাটা সেইটা তো মানে এক 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 মুহূর্তেই যদি ডিমলিশ হয়ে যায় সেটার রিস্ক আমি কখনোই নিতে চাইনি। আর অবভিয়াসলি যদি প্রজেক্টগুলো শেকেন আপ হয় যে একেবারেই হয়তো কম বাজেটের কমার্শিয়াল, তো সেখানে সেই রিস্ক তো আমি নেইনি। তো এখানে এসে এখন এটা ডেবিউ, আর এটা আমার ফার্স্ট সিনেমা, আমার ডেবিউ ফিল্ম, বাট অভিনয় তো আর প্রথম না। অভিনয় তো আমি অন অ্যান্ড অফ অনেক নাটকে করেছি, বড় বড় অভিনেতাদের সঙ্গে করেছি। সো অভিনেত্রী তো আর আমি নতুন না, অভিনয় তো আর শিখিনি নতুন, কিন্তু ডেবিউ ফিল্ম আমার, ফিল্মটা যেন পারফেক্ট হয় সেটার জন্যই তো এত ওয়েট করা যে এই ধরনের একটা প্রজেক্ট। নাহলে তো আমি 2000 ওই টাইমটাতেই আমি অন্য সিনেমা করে দর্শকদের হয়তো মানে প্রমাণ দিতে পারতাম যে উফ, মানে সিনেমাই বা করেছো কেন বা এটা করলে কেন।